আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের আয়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 271 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল গাঙ্গেয় উপত্যকা। ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন গোশাল। দেখো একটি শব্দে উত্তর দাও। আবেস্তার শ্রেষ্ঠ দেবতাকে অহুর। ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত? ভীমা। বজ্জিতের রাজধানী কোথায় ছিল? বৈশালী। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকতো কাদের ওপর? প্রদেশের শাসনভার থাকতো গুপ্ত রাজপুত্রদের হাতে। জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? আচ্ছা, জুনাগড় লেখ থেকে সক্ষত্রপ শাসক রুদ্রদামনের সম্পর্কে জানা যায়। ভীম কোচটিজেস কি উপাধি নিয়েছিলেন? দেখো, দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন। তিনি শূন্যস্থানপূর্ণ। ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো তা বিদত। জৈন ধর্মে উপদেশাবলী 12টি অঙ্গে ভাগ করা হয়। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন 187 খ্রিস্টপূর্বাব্দে। দেবনংপ্রিয় উপাধি ধারণ করেন সম্রাট অশোক। প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল কারজাপন। 4টা সংক্ষিপ্ত উত্তর দাও। বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? জৈন ধর্মের ত্রিরত্ন কি? দেখো, এখান থেকে এতটা লিখবে। আর্য সত্য কি? এখান থেকে এতটা লিখবে। আর্য সত্য 72 পাতায় আছে। 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো? 5 প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলত? 6 নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মেগালিথ সম্পর্কে টিকা লেখো। মৌর্য আমলের প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ওপর থেকে লিখবে, এই সবটাই লিখবে। এখান পর্যন্ত লিখবে, প্রাকৃত পর্যন্ত। সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের সাফল্যের কারণ কি ছিল? আচ্ছা, তোমাদের ইতিহাস বইয়ে 66 পাতার এই মগধ থেকে এতটা লিখবে। ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের আয়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 271 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।